অল ত্রিপুরা বডি বিল্ডিং অ্যাসোসিয়েশন ও ত্রিপুরা ট্যুরিজমের উদ্যোগে রাজধানী রবীন্দ্র ভবনে 1 নং প্রেক্ষাগৃহে এনপিসি ত্রিপুরা সিরিজ 1-2025 বডি বিল্ডিং ফিজিক্স চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার, বিধায়ক ব্রিজিত সিনহা, প্রাক্তন বিধায়ক দিলীপ দাস সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করলেন অতিথিরা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, এই অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে যুবকদের খেলাধুলার প্রতি আকৃষ্ট করা। কারণ যুবকরা যদি খেলাধুলার প্রতি আকৃষ্ট হয় তাহলে তার নেশা থেকে কিছুটা দূরে থাকবেন। তিনি বলেন, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাজের সকল অংশের মানুষকে এই বার্তা দিতে হবে যাতে তারা নেশাদ্রব্যের দিকে মোটেও আকৃষ্ট না হয়। রাজ্য সরকার নেশামুক্ত ত্রিপুরা করার জন্য কাজ করে চলেছে। এই কাজে শুধুমাত্র সরকারি কর্মচারী এবং ত্রিপুরা পুলিশ সফলতা আনতে পারবেন না। এর জন্য সমাজের সকল অংশের মানুষকে এগিয়ে আসতে হবে। যদি এই কাজের মানুষের সহযোগিতা না থাকে তাহলে এই কাজ সম্পন্ন করা যাবে না। এর জন্য রাজ্য সরকারকে দোষারোপ করলেও তাতে কিছুই করার নেই। সব কাজে রাজনীতির রং দেখলে চলবে না। আগে সমাজকে বাঁচিয়ে রাখতে হবে, নিজেকে সুস্থ থাকতে হবে, পরিবারের লোকেদের সুস্থ রাখতে হবে। আবার তারা পাশাপাশি সাইমালটেনিয়াসলি তারা ড্রাগও নিচ্ছে। আলটিমেটলি তারা কিন্তু আমরা দেখি কলাপস করছে এট দ্য এন্ড অফ দ্য ডে। আমার প্রত্যেকের কাছে আহ্বান থাকবে, যারা এই অ্যাসোসিয়েশনকে পরিচালিত করছে, লেট আস ওয়ার্ক টুগেদার। ইউ বিং দ্য অ্যাম্বাসেডর, আপনারা সেটার অ্যাম্বাসেডর হন। রাজ্যের যুবকদেরকে বার্তা দিন যাতে কোনো অবস্থাতে আমাদের নেশার বিরুদ্ধে যে যুদ্ধ আমরা ঘোষণা করেছি বা আমাদের যে প্রচেষ্টা রাজ্যের যুব সমাজকে, কোনো অবস্থাতে যেন রাজ্যের যুব সমাজ নেশার প্রতি আকৃষ্ট না হয়। আজকে আমাদের রাজ্যে, আমাদের রাজ্যের বাইরে সেই জিনিসটা কিন্তু একটা রোধ হিসাবে দাঁড়িয়েছে। এই জিনিসটাকে আমাদের যৌথভাবে, একার কারোর পক্ষে, পুলিশের পক্ষে সেটা সম্ভব নয়। আমাদের যৌথভাবে সেই জিনিসটাকে আমাদের চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে যুদ্ধ ঘোষণা করে সেই কাজটাকে ত্বরান্বিত করতে হবে। তবেই এই ধরনের যে কর্মসূচি, বডি বিল্ডিং অ্যাসোসিয়েশনের যে উদ্দেশ্য, একদিকে বার্তা দেব, মেসেজ দেব, এবং পাশাপাশি আমার দেহকে আমি সুন্দর রাখবো, অন্যকেও আমি সুন্দর হতে সাহায্য করব, তবেই এই ধরনের কর্মসূচি সফলতা লাভ করবে। আজকে বিভিন্ন জায়গায়, আগরতলা শহরে বা শহরের বাইরে বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংগঠন বা বিভিন্ন প্রাইভেট সংস্থাগুলো, বেকার ছেলেরা জিম তারা নিজের পেশা হিসেবে যখন গ্রহণ করছে, নিজের রুজি রুটি আর্ন করার জন্য তারা যেমন ব্যবস্থা গ্রহণ করছে, পাশাপাশি আমি মনে করি সমাজের যুবকদেরকে তারা আগ্রহী করছে। এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে ক্রীড়াপ্রেমিকরা অংশগ্রহণ করলেও প্রেক্ষাগৃহের বহু চেয়ার ছিল ফাঁকা। উদ্যোক্তাদের এই বিষয়ে প্রচার না থাকার কারণেই ছুটির দিনেও হল ভর্তি করা গেল না। ব্যুরো রিপোর্ট, রিদ্ধি নেটওয়ার্ক।